বাংলার সংগ্রামী জাতীয়তাবাদের মূল স্রষ্টা ও দ্রষ্টা ছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দের দীর্ঘ বিলাত প্রবাস ও পাশ্চাত্য শিক্ষা তাকে বিপথগামী ও আত্মবিস্মৃত হতে দেয়নি। সেই যুগের বিচারে এটা একটা আশ্চর্য ব্যতিক্রম। তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক অনুভূতির এক বিস্ময়কর সমন্বয় ঘটেছিল। এই কারণেই তার পক্ষে পরবর্তী জীবনে যোগী ও ঋষি অরবিন্দ হওয়া সম্ভবপর হয়েছিল। বিলাতে শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি 1892 খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বরোদা রাজ্যে অধ্যাপনা কর্মে ব্রতী হন। বরোদায় তিনি বিপ্লবী নেতা ঠাকুর সাহেবের সংস্পর্শে আসেন এবং নিজে বিপ্লব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। 1902 খ্রিস্টাব্দে অরবিন্দ বাংলায় বিপ্লবী সংগঠন গড়ার ও বিপ্লববাদ প্রচার করার উদ্দেশ্যে আত্মনিয়োগ করেন। ফরাসি বিপ্লব ও ইতালির মুক্তি আন্দোলন ছিল তার আদর্শ ও কর্মের অনুপ্রেরণার প্রধান উৎস। তিনি বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বিপ্লবী সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগী হন। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত যখন দেশবাসীকে এক বিরাট আন্দোলনের মধ্যে নিক্ষেপ করে, তখন অরবিন্দ বৈপ্লবিক সশস্ত্র সংগ্রামের উপযুক্ত সময় বলে বিবেচনা করেন। তিনি বঙ্কিমচন্দ্রের প্রচারিত জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হন। তার বিশ্বাস ছিল যে প্রাচীন ভারতবর্ষের মহিমান্বিত নবজাগরণ এবং বৈদান্তিক ভাবধারা অনুযায়ী রাজনীতি কেবল প্রকৃত স্বরাজ আনয়ন করতে পারে। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক রূপে অরবিন্দ ঘোষ ব্রিটিশ সরকারের সঙ্গে সর্বপ্রকার অসহযোগিতার কথা প্রচার করতে থাকেন। সময়টা 1907 সাল। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মৃত্যু এবং বিপিনচন্দ্র পালের কারাবাস অরবিন্দ ঘোষকে চরমপন্থীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত করে। তিনি বিপ্লববাদী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন। আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষ অভিযুক্ত হন। বিচারের সময় প্রখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, পরবর্তীকালে যিনি দেশবন্ধু নামে জনবরেণ্য হন, তার পক্ষ সমর্থন করেন এবং তার আন্তরিক প্রচেষ্টায় তিনি ছাড়া পান। অরবিন্দ ধীরে ধীরে ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের দিকে আকৃষ্ট হন এবং 1916 খ্রিস্টাব্দে তিনি রাজনীতি থেকে বিদায় গ্রহণ করেন। পণ্ডিচেরি আশ্রমে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। অনন্য সাধারণ ভগবৎ সাধনা ও তপস্যামণ্ডিত সেই জীবনের পরিণত ফল ঋষি অরবিন্দ। অরবিন্দ দেশবাসীর কাছে রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি ছাড়াও আত্মিক মুক্তির আদর্শকে তুলে ধরেছিলেন।